হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন প্রিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজকে চলে আসলাম নতুন একটি টপিকস নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে প্যারাস্টপ। প্যারাস্টপ করানোর নিয়ম এবং কিভাবে প্যারাস্টপ আমি করাই, এটা সবার উদ্দেশ্যে তুলে ধরব। যারা নতুনরা আছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। এবং অনেকেই বিদেশি মেডিসিন ইউজ করতে পারেন না, আর্থিক অবস্থা বেশি স্বাবলম্বী না, তারা দেখা যায় খুব টেনশনে থাকে এই প্যারাস্টপটা করানো নিয়ে, যে কিভাবে প্যারাস্টপ করাবো এত টাকা খরচ করে বিদেশি মেডিসিন ইউজ করে। তো যারা স্টুডেন্টরা আছে তাদের জন্য পসিবল হয়ে ওঠে না, যার কারণে আমি বাংলা একটি প্যারাস্টপের মেডিসিন নিয়ে এই বছর প্যারাস্টপটা আমিও করাবো। তো কি মেডিসিন দিয়ে করাই, কিভাবে করাই, সেটাই আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আজকে। খুব কম খরচেই মেডিসিনটি ইউজ করতে পারেন। আর তার আগে আরেকটি কথা বলে রাখি, এই মেডিসিনটি হচ্ছে অ্যান্টিবায়োটিক একটি মেডিসিন। তো পরিমাণের চাইতে বেশিও দেওয়া যাবে না, পরিমাণের চাইতে কমও দেওয়া যাবে না। টাইম মতো, সময় মতো এই মেডিসিনটি প্রয়োগ করতে হবে। আর যদি বাসায় কোনো অসুস্থ কবুতর থাকে তাহলে অবশ্যই এই প্যারাস্টপের কোর্সটা করানো যাবে না। সুস্থ কবুতরকেই প্যারাস্টপ করাইতে হবে। আর লোফটে একটা কবুতরে যাতে বাদ না যায়, এইভাবে প্যারাস্টপটা করাইতে হবে। যে আপনার এখন 5টা কবুতর অসুস্থ আছে, আপনি প্যারাস্টপ করাবেন নয় 5টা কবুতরকে আর বাকিগুলাকে করাবেন, এরকম করানো যাবে না। যদি 5টা কবুতর বেশি ধরনের অসুস্থ থাকে, বেশি রকম অসুস্থ থাকে, সেই ক্ষেত্রে আপনি সেই 5টা কবুতর লফট থেকে একদম টোটালি বাদই দিয়ে দিতে পারেন। বাদ দিয়ে তারপর প্যারাস্টপটা করাইতে পারেন, কারণ এই প্যারাস্টপ একটা কবুতর বাদ যাবে, দেখা যাবে ওই কবুতরের ভিতরে যে জার্মসগুলো আছে এই জার্মসগুলো আবার আপনার এই নতুন কবুতরে ছড়াইতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে প্যারাস্টপ করাইলে ফুল কোর্সটাই করাতে হবে, একদম ফুল লফটে করাতে হবে। তো প্যারাস্টপ করানোর আগে অবশ্যই আপনাকে লিভারটনের একটা কোর্স করাতে হবে, যে আমি দেখাই দিচ্ছি আপনাকে। লিভারটনের একটি কোর্স করাইতে হবে, নাম দেখা যাচ্ছে হ্যাপাফিট ভেট। হ্যাপাফিট ভেটটাও হচ্ছে লিভারটন, খুব ভালো একটি লিভারটন। এটি বাহিরের একটি লিভারটন। এটা হচ্ছে আপনার ফ্রান্সের একটা কোম্পানি। এই যে দেখেন, দেখা যাচ্ছে কি, ফ্রান্সের একটি কোম্পানি। খুবই ভালো এই লিভারটনটি। এই লিভারটনটি ইউজ করতে পারেন। প্যারাস্টপের কোর্স করানোর আগে অবশ্যই 2 দিন লিভারটনের কোর্স করাবেন। লিভারটনের কোর্স করানোর পর তারপর প্যারাস্টপের কোর্স করাবেন। আর প্যারাস্টপ করাবেন এখন বাংলা যে মেডিসিনটি, এটা আমি আপনাদের সবার মাঝে তুলে ধরছি। অ্যানরোসিন ভেট, অ্যানরোসিন ভেট ওরাল সলিউশন, অ্যানরোসিন ভেট, এটা দিয়ে আপনারা সবাই প্যারাস্টপের কোর্সটা করাবেন। এই যে আমি আপনাদের সামনে আবার ছবিটা তুলে ধরতেছি। অ্যানরোসিন ভেট, এটা দিয়ে আপনারা সবাই প্যারাস্টপের কোর্সটা করায় নেবেন। এটার গায়ে এমআরপি দেওয়া আছে 241 টাকা, কিন্তু এটা নিবে 220 টাকা। আমি এটার দামটাও বলে দিলাম, 220 টাকা নিবে। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে মিনিমাম 7 দিন। মিনিমাম 7 দিন আপনাকে এই প্যারাস্টপের কোর্সটা করাইতে হলে অ্যানরোসিন ভেটটা দিয়ে করাইতে হবে। আর এটা একটা হাই অ্যান্টিবায়োটিক, তো পরিমাণের চাইতে বেশিও দেওয়া যাবে না, পরিমাণের চাইতে কমও দেওয়া যাবে না। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের সবার উদ্দেশ্যে। এটা দিয়ে আপনারা এই যে আমি বোতলটাও দেখাই দিই আপনাদের। এই হচ্ছে অ্যানরোসিন ভেটের বোতলটা, 100 ml এর একটি বোতল। এটা দিয়ে আপনারা কিভাবে খাওয়াবেন আমি এখন এটা আপনাদের বলে দিচ্ছি। প্রথম 3 দিন 1 লিটার পানিতে 2 ml করে দিতে হবে। প্রথম 3 দিন 1 লিটার পানিতে 2 ml। পরের যে 4 দিন খাওয়াবেন 1 লিটার পানিতে 1 ml করে দিতে হবে। প্রথম 3 দিন 1 লিটার পানিতে 2 ml করে দিতে হবে অ্যানরোসিন ভেট। আর পরের যে 4 দিন, পরের 4 দিন দিতে হবে 1 লিটার পানিতে 1 ml করে। টোটাল আপনার লফটে যতগুলা কবুতর আছে সবগুলা কবুতরকেই প্যারাস্টপের কোর্সের পানিটা খাওয়াই দিতে হবে, 7 দিন খাওয়াইতে হবে। আর এই 7 দিনের মাঝে যদি ড্রপিংয়ে কোনো প্রবলেম দেখেন, কোনো টেনশনের কিছু নাই, কারণ যেহেতু এটা হাই অ্যান্টিবায়োটিক, ভিতরে যদি কোনো জার্মস থাকে কবুতরের, এই জার্মসগুলো বাথরুমের সাথে বের হয়ে যাবে কবুতরের পেট থেকে। এটা ভয়ের কিছু নাই। পাশাপাশি আপনি প্রথম 3 দিন যেহেতু 1 লিটার পানিতে 2 ml করে অ্যানরোসিন ভেট দিবেন, তো বিকেলবেলা অ্যানরোসিন ভেটটা দিবেন আর সকালবেলা চেষ্টা করবেন যাতে
ইলেকট্রোলাইট স্যালাইনটা কবুতরকে প্রয়োগ করতে পারেন, কারণ ইলেকট্রোলাইট স্যালাইনটা কবুতরের বডি শরীর ঠান্ডা রাখবে এবং ভিতরের যে দুর্বলতা ভাবটা আছে এই দুর্বলতা ভাবটা কাটিয়ে উঠবে। কারণ হাই অ্যান্টিবায়োটিক খাইলে যে কোনো কবুতরের শরীরই দুর্বল থাকে। যেমন আমরা মানুষরা যারা হাই অ্যান্টিবায়োটিক খাই, জ্বর ঠান্ডা হাঁচি কাশি আসলে অনেক সময় দেখা যায় আমাদেরকেও হাই অ্যান্টিবায়োটিক দেয়। তো হাই অ্যান্টিবায়োটিক খাইলে শরীর দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের মিনারেলস দরকার, প্রোটিন দরকার। তো এই মেডিসিনটা চলাকালীন অন্য কোনো আর ওষুধ প্রয়োগ করা যাবে না এই মেডিসিনের সাথে। জাস্ট সকালবেলা আপনি পানির সাথে ইলেকট্রোলাইট স্যালাইন দিতে পারেন। আমি হাইড্রোসেল নিয়ে আসছি পানির সাথে দেওয়ার জন্য সকালবেলা। বিকেলে হ্যাঁ এই এন্ড্রোসিন ভেটটা দিচ্ছি 1 লিটার পানিতে 2 ml, প্রথম 3 দিন দিব, তারপরের 4 দিন 1 লিটার পানিতে 1 ml করে এন্ড্রোসিন ভেটটা দিব। আর সকালবেলা দিচ্ছি 1 লিটার পানিতে 1 ml হাইড্রোসল, 1 লিটার পানিতে 1 ml হাইড্রোসল। তো এইভাবে দিয়ে আপনি 7 দিনের কোর্সটা ফুল কমপ্লিট করাবেন। তো কমপ্লিট করালে আল্লাহর রহমতে আপনাদের প্যারাস্টপের কোর্সটা শেষ হয়ে যাবে অল্প খরচের মধ্যে। খুবই ভালো একটি মেডিসিন এটা। আরও অন্য আরও আনুষঙ্গিক অনেক রোগবালাইয়ের জন্য কাজে আসে, যেমন সালমোনেলা, ইকোলাই, এগুলোর ক্ষেত্রেও ভালো কাজে দেয়। তো যেহেতু হাই অ্যান্টিবায়োটিক এটা তো শীতের সময় করানো যাবে না, তাই ভাদ্র মাসের মাঝামাঝি করাই নিলাম। আমার কবুতরের পর মোটামুটি ম্যাক্সিমামই সেটিংয়ে চলে আসছে, তো যার কারণে করাচ্ছি। আর যাদের কবুতরের মোল্ডিং এখনও কমপ্লিট হয়নি তারা অবশ্যই এই কোর্সটা এখন করাবেন না, কারণ মোল্ডিংয়ের সময় অ্যান্টিবায়োটিকের যে কোনো মেডিসিন ইউজ করলে মোল্ডিংয়ের একটু বেঘাত ঘাটতে পারে। যেমন পাখের প্রবলেম হয়, পাখ দুমড়ায় মুচড়ায় উঠে, অনেক সময় দেখা যায় নয়পর বা কানিপরটা ভালোমতো গ্রো করতে পারে না। দেখা যায় তখন পাখগুলা নতুন থাকে, পাখের যেই গোড়াগুলো আছে এই গোড়াগুলো পেঁচায় 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 উঠে বা বেঁকা তেরা উঠে। তো তার কারণে আপনারা হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে মল্টিংটা মোটামুটি কমপ্লিট আছে কিনা। তো এইভাবেই আপনারা প্যারাস্টপের কোর্সটা শেষ করবেন। আমি আবারও দেখাই দিচ্ছি, এন্ড্রোসিন ভেট ওরাল সলিউশন 10%, হ্যাঁ, ওরাল সলিউশন 10%। অবশ্যই খেয়াল রাখবেন যে এন্ড্রোসিন ভেট একটা 5%ও আছে, একটা 10% আছে। 5% দিয়ে করালে হবে না, অবশ্যই 10% দিয়ে করাইতে হবে। আর যদি 5% দিয়ে করান তাহলে ডাবল কোর্স করাইতে হবে। তো সেই ক্ষেত্রে 10% দিয়ে করাইলে একবারেই ডোজটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা সবাই বিষয়টা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আমার এখানেই শেষ করতেছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।